তৈরিকারী ভুয়া পুলিশের সাব ইন্সপেক্টর গ্রেপ্তার। জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান মধুর সার্কেল এএসপির। মধ্যপুর টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের মধ্যপুর থানায় পুলিশ পরিচয়ে তদবির করতে এসে শেষ পর্যন্ত পুলিশের হাতেই ধরা পড়লেন মোহাম্মদ মিজানুর রহমান ৩০ নামের এক ভুয়া সাব ইন্সপেক্টর এসআই। বৃহস্পতিবার ২৬শে মার্চ মধ্যপুর থানায় এসে প্রতারণার সময় তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মুস্তফার ছেলে। থানায় কর্মরত এসআই সেলিম শিকদার জানান, বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান মধ্যপুর থানায় প্রবেশ করে নিজেকে পুলিশের সাব ইন্সপেক্টর এসআই হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি মধ্যপুর পৌর এলাকার মাস্টারপাড়া এলাকায় একটি জমি সংক্রান্ত বিরোধের মামলায় এক পক্ষের হয়ে তদবির করার চেষ্টা করেন। তার কাছে ওই যুবকের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে জানান। পরবর্তীতে ওসি নিজেই ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পুলিশের জেরার মুখে এক পর্যায়ে মিজানুর রহমানের কথায় অসঙ্গতি ধরা পড়ে এবং তিনি স্বীকার করেন যে তিনি আসলে কোনো পুলিশ কর্মকর্তা নন। ভুয়া পরিচয়ে প্রতারণার উদ্দেশ্যে থানায় আসার অপরাধে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে। পুলিশ জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সহ নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মধ্যপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এ.কে.এম. ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানালেন, ওই যুবক পুলিশ পরিচয়ে একটি পক্ষের হয়ে তদবির করতে এসেছিলেন। সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে তার আসল রূপ বেরিয়ে আসে। তার বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মধুপুরের সার্কেলের এএসপি আরিফুল ইসলাম জনসাধারণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, প্রতারক এ ব্যক্তির বিরুদ্ধে মধুপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান। লিয়াকত হোসেন, জনি, মধুপুর, টাঙ্গাইল। শুরু করি, তখন এক পর্যায়ে সে স্বীকার পায় যে সে মূলত পুলিশের এসআই নয়। সে নিজেকে মিথ্যা পরিচয় দাবি দিয়ে নিজেকে পুলিশ হিসাবে দাবি করে এবং পুলিশের হয়ে যে সুবিধাগুলো নেওয়া সে নিতে চায় বিভিন্নভাবে, বিভিন্ন মানুষের কাছ থেকে মিথ্যা পরিচয় দিয়ে অবৈধভাবে সুবিধাপ্রাপ্ত হয় এবং বা থানা পুলিশের কাছ থেকেও অবৈধভাবে বিভিন্ন সুবিধা নেওয়ার দাবি করে। তো তাকে আমরা পরবর্তীতে সার্চ করে যেটা আমরা পাই, তার একটা মোটরসাইকেল পাই তার সাথে, যে মোটরসাইকেলে বিভিন্ন অ্যাঙ্গেলে পুলিশ স্টিকার লাগানো, এবং আমরা তার কাছে একটি ব্যাগ পাই, ব্যাগের ভিতরে পুলিশের ট্র্যাক স্যুট পাই একটা, যেটা বাংলাদেশ পুলিশকে সরকারিভাবে প্রত্যেক পুলিশ সদস্যের জন্য সরবরাহ করা হয়, এবং তার কাঁধে লাগানোর জন্য পুলিশ যখন রাতে ডিউটি করে একটা শোল্ডার লাইট পাওয়া যায়, সেই শোল্ডার লাইটটাও তার ব্যাগের ভিতরে পাওয়া যায়। তো এইটা তার হাত থেকে পাওয়া যায়। এ বাদেও তার সামাজিক যোগাযোগ মাধ্যম যখন আমরা সার্চ করি, সামাজিক যোগাযোগ মাধ্যম সার্চ করে আমরা দেখতে পাই যে পুলিশের যে সরকারি সার্জেন্টের গাড়ি, সেই গাড়ির সাথে তার একটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার হিসেবে সে ব্যবহার করছে। এই অতি সরল মনে সহজেই বিশ্বাস করে বসে। বাট আপনার সবাইকে অনুরোধ থাকবে, নিকটস্থ থানায় যদি কারো পরিচয় নিয়ে সন্দেহ হয়, অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে তার পরিচয় নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ।